কিছু লোক এই হাউজে কাউসারে আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তাদেরকে দেখে চিনব যে এরা আমার উম্মত। কারণ বিশ্বনবীর উম্মত যারা হবেন, রহমতুল্লাহ আলমীর উম্মত যারা হবেন, তাদেরকে দেখে চিনা যাবে। আমি দেখে তাদেরকে চিনব যে তারা আমার উম্মত, আর তারাও আমাকে দেখে চিনবে যে হ্যাঁ আমি তাদের নবী। সবই ঠিক আছে। এরপরে আমি তাদেরকে পানি পান করাতে প্রস্তুত হব। এমত অবস্থা সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরকম ব্যক্তি আর আমার মাঝে আল্লাহর পক্ষ থেকে আড়াল সৃষ্টি হয়ে যাবে। আপনি চিন্তা করুন, ভয়াবহ তৃষ্ণার্ত অবস্থা, যেখানে আর কোনো পানির ব্যবস্থা নাই, একমাত্র পানি হাউজে কাউসারের পানি, যা ক্ষুধা তৃষ্ণা সব কিছু নিবারণ করে দিয়ে আপনার কষ্ট লাঘব করে দিবে। আপনি পান করতে যাচ্ছেন, ওই সময় বাধা এসে গেল, কেমন লাগবে সে দৃশ্য, কত কঠিন হবে সে পরিস্থিতি। তখন নবী আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ, এদেরকে তো আমি চিনি, এরা তো আমার উম্মত, এদেরকে কেন পানি পান করতে দেওয়া হচ্ছে না, বাধা কেন দেওয়া হচ্ছে? ফায়ুকালু, তখন বলা হবে ইন্নাকা লা তাদরি মা বাদদালু বাদাক, হে রাসূল আপনি জানেন না আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এরা আপনার দ্বীনের ভিতরে কি পরিমাণ পরিবর্তন আর হেরফের করেছে, বিদআত করেছে, নতুন জিনিস দ্বীনের ভিতরে আবিষ্কার করেছে, মন গড়ায় ইসলাম এবং ইবাদতের মধ্যে বিভিন্ন পদ্ধতি তারা চালু করেছে। বেদাতের আবিষ্কারকেরা বেদাত সৃষ্টি করেছে, বেদাত অনুযায়ী আমল করেছে, এই কারণে তাদের এই অবস্থা হবে। তখন নবী আলাইহিস সালাম বলেছেন যে তখন আমি তাদেরকে বলবো সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, কোন কোন বর্ণনা আছে লিমান গাইয়ারা বাদি, যারা আমার পরে পরিবর্তন সাধন করেছে ইসলামের ভিতরে, ইবাদতের ভিতরে, আমি যা করেছি সেটাকে লক্ষ্য করে সুন্নাহ অনুযায়ী করে নাই, হাদিস অনুযায়ী করে নাই, মন গড়া করেছে, তারা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এই লোকগুলা কিন্তু নামাজি মানুষ হবে, এই লোকগুলা কিন্তু দিনদার মানুষ হবে। কারণ বেদাত কোনো বেদিন মানুষে করে? বেদাত কারা করে? প্র্যাকটিসিং মুসলিমরা বেদাত করে। যে ইসলাম প্র্যাকটিসই করে না তার বেদাত কি? সে তো ইবাদতই করে না, ইবাদত করে কিন্তু বেদাত পদ্ধতিতে করে। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই জন্য মুমিনের কাছে বেদাত হলো শিরকের পরে অনেক বড় আতঙ্কের নাম, অনেক বড় আতঙ্কের নাম। সে বেদাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এক প্রকারের মানুষ আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় প্রকারের মানুষ হলেন যারা শাসকদের মোসাহেবি করে, তোষামদি করে, যাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, এদের ওয়েলিং করে, তেলায়ন করে, এদেরকে জিহুজুর করে, এদের অন্যায়গুলোকে অন্যায় বলে স্বীকার করে না, তাদের দলের অনুসারী অথবা তাদের ভক্ত অনুরক্ত বলে তাদের অন্যায়গুলোর পক্ষেও সাফাই গায়, সেগুলোকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আছে না এরকম মানুষ? সব সময়, সব যুগে, পৃথিবীর সব দেশে